নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস করাচ্ছি। শুধু যে রেলওয়ে পরীক্ষা সেটা নয়, এছাড়া তোমরা যারা এসএসসি যেমন এমটিএস, সিএসএল, জিডি পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যও প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে আমি করাবো 44 নম্বর ক্লাস, যা 20 জানুয়ারি 2021 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, বিখ্যাত জীববিজ্ঞানীর নাম বলো যার সাথে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ যুক্ত। তো সঠিক উত্তর চার্লস ডারউইন। বিজ্ঞানী চার্লস ডারউইনের সঙ্গে এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ যুক্ত। এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং প্রশাসনিকভাবে এটি একটি ইকুয়েডরের প্রদেশ। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম গণপরিষদের সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, অসংগঠিত শ্রমশক্তিকে জাতীয় পেনশন স্কিমে যোগদান করার জন্য 2015 নিম্নলিখিতগুলির মধ্যে কোন আর্থিক প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছিল? তো সঠিক উত্তর অটল পেনশন যোজনা। অপশন সি, অটল পেনশন যোজনা। এই অটল পেনশন যোজনায় অন্তর্ভুক্ত হতে গেলে কমপক্ষে 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে। তো 18 থেকে 40 বছর বয়সী যে কোনো শ্রমিক কিন্তু এই অটল পেনশন যোজনায় অন্তর্ভুক্ত হতে পারেন। পরবর্তী প্রশ্ন, তাকলামাকান মরুভূমি কোন দেশে অবস্থিত? তো সঠিক উত্তর চীন। চীনে তাকলামাকান মরুভূমি রয়েছে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? তো সঠিক উত্তর হবে ফিলিপিন্সের লস বানোস শহরে। লস বানোস শহরে আন্তর্জাতিক ধান গবেষণাগার অবস্থিত। এটা কোন দেশে? এটা ফিলিপিন্সে। ঠিক আছে, ফিলিপিন্সের একটি শহর লস বানোস, এখানে আন্তর্জাতিক ধান গবেষণাগার রয়েছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসের সদর দপ্তর রয়েছে নতুন দিল্লি। তো সঠিক উত্তর হবে নতুন দিল্লি। অক্টোবর 2024 অনুযায়ী নীতি আয়োগের সিও কে? তো নীতি আয়োগের বর্তমান সিও হলেন বি.ভি.আর. সুব্রমণ্যম। বি.ভি.আর. সুব্রমণ্যম তিনি হলেন বর্তমান নীতি আয়োগের সিও। আর নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছেন পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কে গ্রহের গতির সূত্র প্রস্তাব করেছিলেন? তো সঠিক উত্তর জোহানেস কেপলার। কেপলার গ্রহের গতির সূত্র প্রস্তাব করেছিলেন।
তো তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করে দেবে। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটিকে সুপার নেটওয়ার্ক বা মেটা নেটওয়ার্ক বলা হয়? তো সঠিক উত্তর ইন্টারনেট। ইন্টারনেটকে বলা হয় সুপার নেটওয়ার্ক বা মেটা নেটওয়ার্ক। কোন ভারতীয় বন্যপ্রাণী অভয়ারণ্যটি এশিয়াটিক সিংহের আবাসস্থল? এশিয়াটিক সিংহ দেখতে পাওয়া যায় কোন অভয়ারণ্যে? তো সঠিক উত্তর গির অভয়ারণ্যে। গুজরাটের গির অভয়ারণ্যে এশিয়াটিক সিংহের আবাসস্থল। আইপিএল 2024-এ কে সর্বাধিক রানের জন্য অরেঞ্জ ক্যাপ জিতেছে? তো সর্বাধিক রান যে করে তাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় এবং সর্বোচ্চ উইকেট যে পায় তাকে পার্পল ক্যাপ দেওয়া হয়। তো সর্বোচ্চ রানের জন্য 2024 আইপিএলে বিরাট কোহলি এই অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। নেক্সট প্রশ্ন কি বলেছে? অক্টোবর 2024 অনুযায়ী শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে? তো সঠিক উত্তর অনুরা কুমার দিশানায়েক। অনুরা কুমার দিশানায়েক তিনি বর্তমানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রয়েছেন। চলো নেক্সট। উপসাগরীয় স্রোতগুলি কোন উপসাগর থেকে নির্গত হয়? তো সঠিক উত্তর অপশন বি মেক্সিকো। উপসাগরীয় স্রোতগুলি মেক্সিকো উপসাগর থেকে নির্গত হয়। ভারতের সংবিধানের কততম সংশোধনী মৌলিক অধিকারের উপর নির্দেশমূলক নীতিগুলোকে প্রাধান্য দিয়েছে? তো কোন সংবিধান সংশোধনীতে? তো সঠিক উত্তর 42তম সংবিধান সংশোধনীতে। তো ভারতীয় সংবিধানে 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের উপর নির্দেশমূলক নীতিগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। নিম্নলিখিত প্রোগ্রামগুলির মধ্যে কোনটি ভারতে সড়ক পরিবহন উন্নয়নের সাথে যুক্ত? তো সড়ক পরিবহন উন্নয়নের সঙ্গে যুক্ত হলো সোনালী চতুর্ভুজ। তো সঠিক উত্তর হবে সোনালী চতুর্ভুজ। অক্টোবর 2024 অনুযায়ী ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিলেন? তো অক্টোবর 2024 অনুযায়ী ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস। আর রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা 11ই ডিসেম্বর 2024 থেকে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করছেন। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় কোন পত্রিকা শুরু করেছিলেন? তো সঠিক উত্তর ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন এই পত্রিকাটি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন প্রকাশ করেছিলেন। নিচের কোন বন্দরটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নয়? তো দেখো, হলদিয়া, তুতিকোরিন এবং পারাদ্বীপ এই বন্দরগুলো ভারতের পূর্ব উপকূলে রয়েছে। আর যেটি পূর্ব উপকূলে নয় অর্থাৎ পশ্চিম উপকূলে সেটা হচ্ছে কান্ডালা। কান্ডালা বন্দরটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। ড্যাশ ষড়যন্ত্রে বা আন্দোলনের জন্য রামপ্রসাদ বিসমিলকে ফাঁসি দেওয়া হয়েছিল? তো সঠিক উত্তর কাকোরি ট্রেন ডাকাতি। কাকোরি ট্রেন ডাকাতির জন্য রামপ্রসাদ বিসমিলকে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সরকারের কোন প্রকল্পটি
দারিদ্র সীমার নিচে বা বিপিএল পরিবারগুলিতে এলপিজি সিলিন্ডার সরবরাহের ব্যবস্থা করে? তো সঠিক উত্তর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। তো দেখো, বিভিন্ন স্কিম থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে, তো তোমরা কিন্তু একটা শর্ট লিস্ট করে নেবে এই যোজনাগুলোর। আমি অবশ্যই তোমাদের এই যোজনা নিয়ে একটা ভিডিও করে দেবো খুব তাড়াতাড়ি। তো এখান থেকে কিন্তু 1 থেকে 2টো কিন্তু প্রতিটা শিফটেই আসছে। আর তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে 25 মার্কের জেনারেল নলেজ থাকে, তো অবশ্যই তোমরাও দেখে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। তোমাকে বলছি, তুমি তো দেখছো কিন্তু লাইক করছো না, তো অবশ্যই কিন্তু লাইক করে দেবে। পরবর্তী প্রশ্ন, অক্টোবর 2024 পর্যন্ত ভারতে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু আছে? তো অক্টোবর 2024 অনুযায়ী ভারতে 22টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। নিচের কোনটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত নয়? তো সঠিক উত্তর হবে নেহেরু লিয়াকত চুক্তি। এই নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল স্বাধীনতার পর 1950 সালে। আর সাইমন কমিশন, ক্রিপস মিশন, ওয়াবেল পরিকল্পনা, এই সবই কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত। নিচের কোন প্রণালী আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করে? তো সঠিক উত্তর ম্যাগেলান প্রণালী। ম্যাগেলান প্রণালী এটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে। আর যদি দেখি, পানামা খালও কিন্তু এই আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরও যুক্ত করে। পানামা খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে, আর ম্যাগেলান প্রণালীও কিন্তু আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদককারী দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদককারী দেশ হচ্ছে ব্রাজিল। তো সঠিক উত্তর হবে ব্রাজিল। বিখ্যাত বাংলা উপন্যাস পথের পাঁচালী এর লেখক কে ছিলেন? তো সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা উপন্যাস পথের পাঁচালীর লেখক। গম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? তো সঠিক উত্তর অপশন সি, ট্রিটিকাম অ্যাস্টিভাম। ট্রিটিকাম অ্যাস্টিভাম এটা হচ্ছে গম গাছের বিজ্ঞানসম্মত নাম। কক্ষপথে উৎক্ষেপিত প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? কক্ষপথে উৎক্ষেপিত প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্ট। তোমরা বলবে আর্যভট্ট কোন বছর উৎক্ষেপণ করা হয়? এটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? ভূমধ্যসাগরের বৃহত্তম দ্বীপ হচ্ছে সিসিলি। তো সঠিক উত্তর হবে সিসিলি। যে ওয়েব পোর্টালটি ব্যবহারকারীদের মোবাইল টাওয়ার থেকে বিকিরণ ট্র্যাক করতে এবং ইএমএফ নির্গমন সহায়ক নিয়মগুলির সাথে তাদের সম্মতি পরীক্ষা করতে দেয়, তাকে বলা হয় তরঙ্গ সঞ্চার। তো সঠিক উত্তর হবে অপশন এ, তরঙ্গ সঞ্চার। কে নতুন দিল্লিতে ইন্ডিয়া গেটের নকশা করেছেন? সঠিক উত্তর এডুইন লুটিয়েন্স। এডুইন লুটিয়েন্স তিনি ইন্ডিয়া গেটের নকশা তৈরি করেছিলেন। এই ইন্ডিয়া গেট অবস্থিত নতুন দিল্লিতে।
সি প্রোগ্রামিং ভাষা বিকাশের কৃতিত্ব কাকে বলা হয়? এই যে সি প্রোগ্রামিং ভাষা, এটা কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? তো এই যে ভাষা, এটা বিকশিত করেছিলেন ডেনিস রিচি। তো সঠিক উত্তর হবে ডেনিস রিচি। এই সি প্রোগ্রামিং ভাষাটি কিন্তু কম্পিউটারের সঙ্গে যুক্ত। কম্পিউটারের একটি ভাষা সি প্রোগ্রামিং ভাষা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম বলো। তো সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে? 1917 সালে কলকাতা অধিবেশনে অ্যানি বেসান্ট প্রথম মহিলা হিসাবে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। পরিবেশগত সমস্যাকে চিহ্নিত করার জন্য 2007 সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন। 2007 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অল গোর। এই সংস্থাটি কিন্তু 2007 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিভি মাভালাঙ্কার। জিভি মাভালাঙ্কার তিনি লোকসভার প্রথম স্পিকার ছিলেন। আর লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা। 2021 সালে ড্যাশের জন্য আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1921 সালে ফটো ইলেকট্রিক প্রভাবের জন্য আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন। নিচের মধ্যে কে 2020 সালে পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর জর্জ ফার্নান্ডেজ। জর্জ ফার্নান্ডেজ তিনি 2020 সালে পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছিলেন। হোমো সেপিয়েন্স শব্দটি কে দিয়েছেন? তো সঠিক উত্তর লিনিয়াস। লিনিয়াস হোমো সেপিয়েন্স শব্দটি দিয়েছেন। ইন্ডিয়া ডিভাইডেড বইটির লেখক কে? তো সঠিক উত্তর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ইন্ডিয়া ডিভাইডেড বইটি লিখেছিলেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।